ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর আক্রমণের আবহে নতুন প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার, যার পোশাকি নাম শ্রমশ্রী। যেখানে বলা হয়েছে বাইরে থেকে পরিযায়ী শ্রমিকেরা রাজ্যে ফিরতে চাইলে তাদের এককালীন মাসে 5,000 টাকা দেবে রাজ্য। নতুন কাজ না পাওয়া পর্যন্ত 12 মাস অবধি প্রত্যেক মাসে 5,000 টাকা করে দেওয়া হবে তাদের, যাকে অনেকে নতুন বেকার ভাতা হিসেবে অভিহিত করেছেন। প্রসঙ্গত, রাজ্যে ইতিমধ্যেই যুবশ্রী নামে একটি প্রকল্প রয়েছে, যা আসলে বেকারদের ভাতা দেওয়ারই প্রকল্প। রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করলে সরকার নথিপত্র খতিয়ে দেখে ওই ভাতা দেয়। মাসে 1,500 টাকা করে পাওয়া যায় যুবশ্রীতে। তবে শ্রমশ্রী তা নয়। প্রসঙ্গত, শ্রমশ্রীর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। সেখানেও জবলেস আনএমপ্লয়মেন্ট শব্দগুলি লেখা রয়েছে, যার অর্থ বেকার বা কর্মহীন। ফলে রাজ্য সরকার একে আনুষ্ঠানিকভাবে বেকার ভাতা না বললেও বিষয়টি তেমনই বলে মনে করছেন অনেকেই। উল্লেখ্য, দেশের প্রায় সব রাজ্যেই বিভিন্ন নামে বেকার ভাতা রয়েছে। অধিকাংশ রাজ্যেই মাসে 1,000 থেকে 1,500 টাকা ভাতা দেয় বেকারদের। তবে যুবশ্রী প্রকল্পে দেয় পশ্চিমবঙ্গ সরকার। তবে সেক্ষেত্রে এগিয়ে রয়েছে কিন্তু রাজস্থান। রাজ্য শ্রম দপ্তর সূত্রে জানা যাচ্ছে, শ্রমশ্রী পোর্টাল তৈরির কাজ প্রায় হয়ে এসেছে। খুব শীঘ্রই তা শুরুও হয়ে যাবে। তারপরে সেই পোর্টালে নাম নথিভুক্ত করে রাজ্যে ফিরলে ভাতা পাবেন পরিযায়ী শ্রমিকেরা। এর মধ্যে সরকারি স্তরে ভিন্ন একটি বিষয় নিয়ে সতর্কতা জারি হয়েছে। বলা হয়েছে, কোনোভাবেই যাতে শ্রমশ্রী ভুয়ো পরিযায়ীরা প্রবেশ করতে না পারে। তবে মাসে এই 5,000 টাকা ভাতা নেওয়ার জন্য কত পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরবেন তা নিয়ে সংশয় রয়েছে প্রশাসনের অনেকেরই। অনেক শ্রমিকের বক্তব্য, বাইরে কাজ করে 20,000 টাকার মাইনেতেও সংসার চালানো যেখানে দায়, সেখানে মাসে 5,000 টাকায় কি হবে। সম্প্রতি সমাজ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে কেরল, তামিলনাড়ু, উত্তরাখণ্ডে কাজ করতে যাওয়া মালদা, মুর্শিদাবাদের শ্রমিকেরা প্রশ্ন তুলেছেন কেন তারা এই মাসিক ভাতার ভরসায় রাজ্যে ফিরবেন। তৃণমূল যদিও এই সমস্ত ভিডিওকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই অভিহিত করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক।